দেখো একটা সিকিউ ছিল এরকম, দেখো জরিফ দেখো, আসো শুরু করি আমরা। দেখো একটা সিকিউ ছিল এখানে 24, 36, 72 and 96 are four numbers. Find the prime factors of the second number. সেকেন্ড নাম্বারটার প্রাইম ফ্যাক্টরস গুলো তোমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে প্রাইম ফ্যাক্টরস গুলো কিভাবে বের করবা? ফার্স্টে 36 কে তুমি ইয়ে করো, 2 দিয়ে ডিভাইড করো, তারপর ইয়ে করো, এইটার ফ্যাক্টরস গুলো আগে বের করো। জানি করোনা রে ভাই, করোনা একটা কথা ভাই, বিরক্ত লাগে। জানি কি করতেছো, স্টার্ট করো না রে ভাই। শুরু করো না। দেখো ফার্স্টের আনসারটা তাহলে কি হবে? 2, 2 আর 3, এগুলো হচ্ছে প্রাইম ফ্যাক্টরস। এরপর দেখো what is the smallest number which when divided by the given numbers the remainder will be 18, 30, 66, 90 respectively। ওই যে আদ্রিতার যে একটা প্রবলেম ছিল, আদ্রিতার একটা প্রবলেম ছিল বলেছিল ফার্স্ট ক্লাসে, Yes, sir. এই প্রবলেমটাই হচ্ছে যে সিকিউ হচ্ছে যে আরেকটা হচ্ছে এরকম। হ্যাঁ, দেখো what is the smallest number which when divided by the given numbers কি কি? 24, 36, 72 and 96, এগুলো হচ্ছে given numbers। দেখা যাচ্ছে না? সামনে আসো তাহলে, এখন দেখতে পাচ্ছ নাকি এখন দেখা যাচ্ছে না? তাহলে এদিকে চলে আসো। তুমি দেখতে পাচ্ছ না এখনো? তাহলে তোমার চোখে প্রবলেম আছে। দেখতে পাচ্ছ এখন? পাচ্ছ নাকি পাচ্ছ না? যদি দেখতে না পাও তাহলে তোমার চোখে প্রবলেম আছে। আর সামনে চলে যাও। ওই যে গাইডটা নাও, গাইডটা নাও। ব্লু কালারটা, হ্যাঁ। আসো বসো। দেখো এটা, what is the smallest number which when divided by the given numbers the remainder will be 18, 30, 66, 90, 90 respectively। তাহলে এখন আমরা কি করব? এটার ক্ষেত্রে আগে হচ্ছে আমরা কি বের করে নিব? করে ফেলছো তোমরা? Yes, sir. দেখো জারিফ, তাহলে তুমি দেখো এই এই ম্যাথসটার ক্ষেত্রে আগে হচ্ছে হচ্ছে যে তোমার ইন ইচ কেস আমরা দেখতেছি, দেখো ডিফারেন্সটা কত, ডিভাইজার আর হচ্ছে যে তোমার কি রিমাইন্ডার। হ্যাঁ, এই দুইটার হচ্ছে যে তোমার ইয়ে ডিফারেন্স হচ্ছে যে 6। খেয়াল করছো এখানে অলওয়েজ ডিফারেন্স কত? 6 না? এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? দেখো হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই গিভেন, মানে একটা কোনটা স্মলেস্ট নাম্বার যেটাকে দিয়ে এই সবগুলো দিয়ে ডিভাইড করলে, এই নাম্বারগুলো দিয়ে যদি ডিভাইড করো সবসময় কি থাকবে? সবসময় কি থাকবে? 18, 30, 66 আর কি থাকবে? 90। তো তুমি কি করবা? ডিফারেন্স বের করবা আগে। 24, 18 এগুলো ডিফারেন্স সবসময় কত আছে? 6। তো তোমাকে কি করতে হবে? ফার্স্টে তুমি এগুলোর এলসিএম বের করবা। মুক্তাদি তুমি অলওয়েজ লেট করো কেন এটা ভাইয়া? মুক্তাদি তুমি অলওয়েজ লেট করো কেন? তুমি প্রত্যেকদিন লেট করো কেন ভাইয়া? 8:15 ক্লাস শুরু হবে, তুমি 8:15 জয়েন করবে। ওকে, লাস্ট টাইম বলতেছি আমি, নাহলে বাসায় কল দিব। ওকে, দেখো আর সিকিউরিটি করো, সিকিউরিটি স্টার্ট করো। এরপর দেখো জারিফ, এখন তুমি এই নাম্বারস গুলো এলসিএম বের করবা। কত পাইলা এলসিএম? কত আসছে? 280, 280
8, তাই না? এটা পাইছো না? এটার সাথে তুমি 6 আছে না, 6টা কি করে দিবা, সাবট্রাক্ট করে দিবা। যেটা পাবা ওটা থেকে 6 কি করে দিবা, এই টাইপের ম্যাথ আসলে তুমি 6টা কি করে দিবা, সাবট্রাক্ট করে দিবা। ওকে, বুঝে গেছে? এভাবে করে করবা। এবার সি নাম্বারটা কি বলছে দেখো। সি নাম্বারটা বলেছে যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট which when divided by the given numbers the remainder be 12 in each case. ওকে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট, তাহলে গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিট কত জারিফ? এটা না? হ্যাঁ, তো বলতেছে যে which when divided by the given numbers, given number কি কি, 24, 36, 72, 96, এগুলো দিয়ে যদি তুমি ডিভাইড করো, ইন ইচ কেস কত থাকবে রিমাইন্ডার, 12 থাকবে, তাই না? তো তুমি কি করবা, ফার্স্টে এটা এগুলো এলসিএম বের করবা, এই নাম্বারের সোলার এলসিএম কত আসলো, তুমি কত পাইছিলা 288 না, এই 288 দিয়ে তুমি এগুলাকে কি করবা, এই 9, এই যে এটাকে ডিভাইড করবা, ডিভাইড করলে রিমাইন্ডার কত পাচ্ছ দেখো, ডিভাইড করার পরে হ্যাঁ 63 পাচ্ছ, এটা 63 না, 63 যদি তুমি এখান থেকে সাবট্রাক্ট করো, হ্যাঁ 63 তো রিমাইন্ডার আছে, 63 যদি এখান থেকে তুমি যদি সাবট্রাক্ট করে ফেলো, তাহলে এটা কি থাকবে, এখন এটা সাবট্রাক্ট করলে হয়ে যাচ্ছে, তুমি যদি এটা অ্যাড করে ফেলো, এখানে যে 63 অ্যাড করলে হবে না, তোমাকে 288 থেকে 63 সাবট্রাক্ট করে তুমি কত পাচ্ছ, 522 এটা পাচ্ছ, এটা অ্যাড করলে এটা স্মলেস্ট নাম্বার অফ 6 ডিজিট হয়ে যাবে, তখন এটা 6 ডিজিটে চলে যাবে, এটা 1 2 3 4 5 ডিজিট আর থাকবে না, তখন এটা কিসে চলে যাবে, 6 ডিজিটে চলে যাবে। সেজন্য তুমি কি করে দিবা, এরপরে কি করে দিবা, এটা থেকে 63 টা জাস্ট সাবট্রাক্ট করে দিলে হয়ে যাচ্ছে। বুঝে গেছে? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ, কেমন? এটা দিয়েই পুরো চ্যাপ্টারের সবগুলো কঠিন ম্যাথ চলে আসছে। মুক্তাদির করতেছো শেষ, লিখে ফেলো তাড়াতাড়ি, লিখে ফেলো এবার পুরোটা। হ্যাঁ, কি এ থেকে? হ্যাঁ, না তোমাদের শেষ? Yes, sir. ফারা তোমার শেষ হয়েছে, মুক্তাদি তোমার শেষ? Yes, sir. শেষ হওয়ার পরে সবগুলো আমাকে সেন্ড করবা, কেমন? তোমাদের লেখা শেষ হওয়ার পরে, ক্লাস শেষ হওয়ার পরে তোমরা সবগুলো আমাকে সেন্ড করবা, কোনো ছিল না লিখবে, দেখবো আমি। জানি এরপরটা দেখো, তুমি এগুলো নেক্সট ক্লাসে হোমওয়ার্ক করে আনবা। এরপর দেখো তোমাকে বলেছে নাম্বার 2 তে, in a number list there are smallest number of 3 digits
and other numbers 15 50 75 এগুলা write down the factors of 75 তোমরা factors of 75 কেমনে বের করে জানো 75 এর ফ্যাক্টর স্যার এইচসিএফ করে বের করা যাবে তো এলসিএম করে এভাবে লিখবা এইচসিএফ এইচসিএফ করে আচ্ছা দেখো এভাবে লিখবা 1 ইনটু কত 75 ওকে এরপর দেখো 2 দিয়ে 75 ডিভিজিবল না 3 দিয়ে ডিভিজিবল 3 ইনটু 25 4 দিয়ে ডিভিজিবল না 5 ইনটু 15 এরপরে 7 6 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে না 8 9 10 11 12 13 14 15 তাহলে নেক্সট আসতেছে আবার কত 15 না রিপিট হচ্ছে না রিপিট ইয়েস স্যার তো আর দরকার নাই সো দ্য ফ্যাক্টরস আর এভাবে বের করলে হচ্ছে যে স্মার্টলি বের করা যায় স্যার বড় নাম্বার থাকলে বড় নাম্বার থাকলে দেখো বড় নাম্বার থাকলে কি হয় ধরো আছে 369 ওকে ইয়েস স্যার 1 দিয়ে 1 ইনটু 369 2 দিয়ে ডিভিজিবল না 3 দিয়ে যে ডিভিজিবল সেটা কেমনে বুঝবো এটা যে 3 দিয়ে ডিভিজিবল হবে কিনা স্যার সাম করতে হবে হ্যাঁ ডিজিটস গুলোকে কি করব অ্যাড করে ফেলবো আসো ডিজিট গুলোকে অ্যাড করি 3 প্লাস 6 প্লাস 9 18 18 3 দিয়ে ডিভিজিবল তাহলে কি হবে এটা 3 দিয়ে ডিভিজিবল তাহলে 3 ইনটু 1 2 3 এটা এবার 5 দিয়ে হবে না 6 দিয়ে হবে না 7 দিয়ে দেখো তো 7 দিয়ে হবে কিনা 7 দিয়ে দেখো হবে না দেখো 7 5 ইজ আ 35 7 5 ইজ আ 35 19 19 তো 7 দিয়ে ডিভিজিবল না তাই না ডিভাইড করে দেখো 7 দিয়ে হবে না তারপর 9 দিয়ে কি হবে হবে তো 9 দিয়ে 4 9 ইজ আ 36 9 1 is a 4 9 is a 36 9 1 is a 9 ক্লিয়ার বুঝছো এরপরে 9 এরপর হচ্ছে কত 10 11 হবে না 12 12 দিয়ে কি হয় 12 দিয়ে হবে না হয় না 13 দিয়ে এরপর দেখো 13 ইনটু 13 ইনটু 13 দিয়ে হয় না না 13 দিয়ে হচ্ছে না ওকে এরপরে 15 17 দিয়ে ট্রাই করে দেখো এভাবে করে বের করতে হবে আর কি ক্লিয়ার 17 দিয়েও হচ্ছে না ওকে ওকে স্যার তাহলে এভাবে করে একটা একটা করে বের করে দেখবা এরপর দেখো তোমাকে কি বলেছে ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য নাম্বার ইন দ্য লিস্ট তোমাকে এলসিএম বের করতে বলেছে দেখো জরিফ এরপরে 2 এর 2টা ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য নাম্বারস ইন দ্য লিস্ট এলসিএম বের করা যাবে না ইয়েস স্যার হ্যাঁ এটা তো ইজি এটা পারো জরিফ এলসিএম বের করতে এলসিএম বের করবা সি নাম্বার which smallest number of 6 digits will be divisible by in the list which smallest number of 6 digits will be divisible by the numbers in the list তাহলে নাম্বারস গুলো আগে এলসিএম বের করতে হবে যেটা যেটা আমরা আচ্ছা বিতেই বের করে রেখেছি তাই না আমরা তো বিতেই বের করে ফেলেছি তাহলে এরপরে হুম 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 কেন না
মুক্তাদির করতেছো, ফরা করছো, Yes, sir. ফরা করছো? Yes, sir. ও পারা যাচ্ছে, কোনো প্রবলেম আছে? কোনো বুঝেছো সি নাম্বারটা? করো না, করো না। Sir, I have done. এটা কি বুঝেছো তোমরা লাস্টের পার্টটা, যেখানে 300 থেকে 100 কেন মাইনাস করেছি? Yes, sir. Reminder এর জন্য। কিসের জন্য? রিমাইন্ডারের জন্য, হ্যাঁ। শেষ মুক্তাদির পড়া করা? Sir, একটু। আচ্ছা ঠিক আছে। No, sir. মুক্তাদি তোমার শেষ? No, sir. আচ্ছা শেষ করো তাড়াতাড়ি। করছো জরিপ? শেষ? এটা বুঝছো? কোনটা সমস্যা হবে বলো? এটা? হ্যাঁ, এখানে তোমার এলসিএম টা কত? 300 না? হ্যাঁ, আগের মতোই ম্যাথটা, প্রথম ম্যাথটার মতোই তুমি এটা ডিভাইড করলে করে কত পাইছো? রিমাইন্ডার কত পাইছো? 100। এখন তুমি যদি 100 যদি এখানে I have done. সাবট্রাক্ট করে দাও, তো 6 ডিজিট আর হবে না, 9 ডিজিট হয়ে যাবে না? তাহলে তুমি যদি অ্যাড করতে চাও, তোমাকে কিন্তু 100 অ্যাড করলে হবে না। 300 থেকে যদি 100 মাইনাস করো 200 পাবো না, 200 অ্যাড করতে হবে। তাহলে 200 অ্যাড করলে তাহলে এই পুরো নাম্বারটা 300 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে? হ্যাঁ, কারণ হচ্ছে যে তোমার এখানে এই ডিজিট এখানে কত আছে? 1 1 2 3 4 5 6টা। তুমি এটাকে 300 দিয়ে ডিভাইড করতেছো, রিমাইন্ডার পাচ্ছ কত? 100। এখন তুমি যদি 100 মাইনাস করে দাও, এটা তো 5 ডিজিট হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর তুমি যদি এখানে 100 অ্যাড করো, তাহলে এটা কত হচ্ছে? 1 2 3, এরকম হচ্ছে ব্যাপারটা, তাই না? তাহলে এরকম যদি হয়, তাহলে তো এটা তো 300 দিয়ে ডিভিজিবল হবে না। এটা 300 দিয়ে কখন ডিভিজিবল হবে? যখন 300 থেকে তুমি 100 মাইনাস করবা, 200 এটা যখন তুমি অ্যাড করে দিবা, তখন সেটা হচ্ছে 300 দিয়ে কি হবে? ডিভিজিবল হবে। সেজন্য তুমি কি করতেছো? এই কাজটা করতেছো। এটা একটা সেন্স জাস্ট, মানে এটা কমন সেন্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। ওকে? এই জন্য ম্যাথের সেন্সটা ক্রিয়েট করার জন্য তোমাকে ম্যাথ করতে হবে। তুমি যদি এরকম ওইদিকে তাকায় থাকো, ওইদিকে তাকায় থাকো, হবে না। ওকে, ডান। Yes, sir. এরপরে Yes, 3 sir. নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার দেখো, এই ম্যাথসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। 3 নাম্বার ম্যাথসটা দেখো, the length of an iron sheet and a copper sheet is 495 and 570 centimeter respectively. Determine the place of value of significant digits of the second numbers. তাহলে সেকেন্ড নাম্বারসে কি বলেছে এখানে? ডিটারমিন দ্য প্লেস ভ্যালু অফ সিগনিফিকেন্ট ডিজিটস। ওকে, তাহলে বের, এটা পারো না তোমরা? এটা
এটা দেখো ছোটকালের পড়ালেখা, তাই না? Yes, sir. আচ্ছা, এরপরে what will be the length of the highest piece of equal size cut from the two sheets? এটা তোমাদের একটা কমন কোয়েশ্চেন, যেটা তোমরা বইতে করে এসেছো ম্যাথটা। এটা কি হবে? the highest piece will be the HCF of the 495 and 570। তোমাকে এই দুটো HCF বের করতে হবে, তাই না? এবার নাম্বার Yes, সি, sir. ডিটারমিন দ্য নাম্বারস অফ পিস অফ শিটস। এবার বলেছে ডিটারমিন দ্য নাম্বারস অফ পিস অফ শিটস। তাহলে ওইটা তো হচ্ছে যে তোমার কি একটা ম্যাথকে হাফ করে করে দিয়েছে। তুমি যে ম্যাথটা বইতে করে আসছো সেই ম্যাথটাকে অর্ধেক করে দুইটা করে দিয়েছে, ম্যাথ স্প্লিট করে দিয়েছে, তাই না? পড়া মুক্তাদির Yes, sir. পড়া, তাই তো? তাহলে এটা কি Yes, sir. করা লাগছে আর এটা করা লাগছে না পড়া? এই ম্যাথটা তো তোমরা পারার কথা, পারবা? ম্যাথটা করে ফেলবা? তোমরা কি করতে চাও? আদ্রিতা তোমরা কি করতে চাও ম্যাথটা? আদ্রিতা শুনতে পাচ্ছ না? Yes, sir, sir, করা যায়। করা যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে করে ফেলো 3 নাম্বারটা। 3 নাম্বারটা করো তাইলে। পড়া মুক্তাদির 3 নাম্বারটা করো। Okay, sir. করো জারি, 3 নাম্বারটা করো তাড়াতাড়ি। কোনো সমস্যা? কি কি এ এই নাম্বারটা হচ্ছে যে তোমার এখানে জিরোটা কি ওয়ান্স প্লেস, 7টা হচ্ছে কি হ্যাঁ এটা 10th প্লেসে, দ্য প্লেস ভ্যালু অফ 7 ইজ কি টেন্স বলা হয়, 5টাকে কি বলা হয়? 100 বলা হয় না? এটাকে কি বলা হয়? জিরোটা হচ্ছে কি ওয়ান্স প্লেস, এটা টেন্স প্লেস, এটা কি 100 প্লেস। বি নাম্বারটা করো এবার, বিআরসিটা করো। Sir, I have done. ঠিক আছে।
শেষ পড়া মুক্তাদির শেষ তোমাদের No, sir. এমসিকিউ তে কোনো প্রবলেম আছে তোমাদের কারো এমসিকিউ গুলো সলভ করছিলা যে No, sir, problem নেই। No, ও sir. তাই আচ্ছা 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 তোমাদের ওই যে ক্যাডেটের গাইডে কি এর থেকে বেশি কিছু দেওয়া আছে সিকিউ এমসিকিউ স্যার হ্যাঁ হ্যাঁ 70টার মতো মডেল কোশ্চেন দেয়া আছে। তাই আমি কি সলভ করানো শুরু করবো ওগুলো ওকে স্যার। আমার তো বইটা নাই কিনতে হবে আমার বইটা তুমি কি লেটেস্ট ভার্সনটা কিনেছো আদ্রিতা ইয়েস স্যার। আর কার কাছে আছে দেখি আমি যদি যাই কিনে ওটা সলভ করে দিব তোমাদেরকে ওকে স্যার। এমসিকিউ আছে আচ্ছা আদ্রিতা আমার একটা কথা বলো সেটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন স্যার ম্যাথ আর সায়েন্সে 100 100 200 মার্কস, বাংলায় একটু 60 দাঁড়াও। মার্ক এন্ড ম্যাথে 100 তারপরে স্যার ইংলিশে 100। সায়েন্সে স্যার সায়েন্স জিকে তে ইনক্লুডেড, সায়েন্স নেই আলাদা। কেমন সায়েন্সটা স্যার সায়েন্স জিকে তে ইনক্লুড করা। মানে তোমাদের কি সায়েন্স বুকটা পড়তে হবে ইয়েস স্যার পড়তে হবে। ফুল বুক ইয়েস স্যার। আর ইংলিশ স্যার ইংলিশে 100, তারপর বাংলায় 40 60। তারপর স্যার জিকে তে 40 মার্কস। মানে এটা 60 প্লাস 40 এমন স্যার টোটাল 300 এন্ড জিকে তে 40 মার্কস ইন টোটাল। এরকম ব্যাপারটা সায়েন্স প্লাস জিকে 40 স্যার সায়েন্স বিজিএস জিকে প্লাস আইসিটি। ঠিক এমসিকিউ স্যার এমসিকিউ আসে আর শর্ট কোশ্চেনও আসে। আর ম্যাথসটা স্যার ম্যাথে এমসিকিউ থাকে না, আমাদের 5 বা 4 পার মার্কস ফর পার ম্যাথ এরকম আসে। ওকে শেষ পড়া মুক্তাদির No, sir. 4 যাব 4 নম্বরে যাব ইয়েস স্যার। 4 number দেখো 16 24 30 36 are some numbers show that whether the number 3036 is divisible by 3 or not তাহলে কি করতে হবে ডিজিটস গুলো সামেশন করবা সাম করার পর তোমাকে দেখতে হবে কি এটা ডিভিজিবল কিনা determine LCM of the numbers by prime factor determine LCM of the numbers okay by prime factor এটা কি করেছো তোমরা ইয়েস স্যার। হ্যাঁ প্রাইম ফ্যাক্টরের মাধ্যমে বের করতে পারো এটা ইয়েস স্যার। পারো Yes, sir. পারা তুমি কি পারো পড়া তুমি কি পারো মুক্তাদির Yes, sir, buddy. আচ্ছা তাহলে করো স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ স্যার।
Sir, I have done. পড়া তুমি কি আসো? What is the greatest number of 5 digits if the number is divided by the given numbers? The remainder will be 10 every time. Yes, sir. পড়া তুমি কি পড়েছো? Sir, করছি। আচ্ছা, সি নাম্বারটা দেখো। সি নাম্বার, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 5 ডিজিটস ইফ দ্য নাম্বারস ইজ, এটা হচ্ছে যে ইয়ে থেকে, বই থেকেই দিয়েছে একদম। হ্যাঁ, তাহলে এটা আর করছি না, এটা বইয়ের ম্যাথটা 11 নাম্বার। এবার দেখো আর দুইটা সিকিউ বাকি। 3 drums contains 225, 375 and 450 liters of milk respectively. Take such another drum which will contain 2 times of the milk than the first drum. তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হচ্ছে। সেকেন্ডটা দেখো, a container of a maximum of how many liters will be required to fill up the 3 drums. তাহলে তিনটা HCF করতে হবে। তুমি কি করবা? তিনটা নাম্বারের HCF বের করবা, কেমন? ওকে ফারা, মুক্তাদির, বুঝা গেছে? Yes, sir. তাহলে তোমরা তিনটা নাম্বারের কি করবা? HCF বের করো। পারো HCF বের করতে? ইয়ে জারি হ্যাঁ, ডিভাইড করে তোমাকে এই তিনটা নাম্বারে HCF বের করতে হবে। ফার্স্টে এই দুইটা, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি এই দুইটা থেকে যেটা আসবে সেটা দিয়ে আবার পরেরটাকে। ওকে, স্যার, আমরা ইউক্লিড মেথডে করলে একসাথে তিনটা HCF বের করতে পারবো না? কিভাবে? স্যার, এখানে তো 3 টার্মস এর কথাই বলেছে। দেন স্যার আমরা তো একসাথে 225, 375 and 450 লিটার HCF বের করতে পারবো। একসাথে? ইয়েস স্যার। স্যার, ইউক্লিড মেথডে। একটু কি দেখাবো আমাকে কিভাবে করে? স্যার, তিনটা তো একসাথে করা যায়, স্যার। হ্যাঁ, আমি স্যার, তো প্রথমে সেটাই জানি। সবগুলোর ফ্যাক্টরস গুলো লিখে দিন, স্যার, মার্ক করে ফেলবো হাইয়েস্টটা। কি কি? স্যার, সবগুলোর ফ্যাক্টরস লিখবো, দেন স্যার হাইয়েস্ট মার্ক করে ফেলবো, তিনটা একসাথে করে ফেলবো। ওইভাবে বলছো? ইয়েস স্যার। ওটা ক্রিটিক্যাল হবে না? ফ্যাক্টরস বের করা তিনটা ইন্ডিভিজুয়ালি, এটাই না ইজি ওয়ে? ইয়েস স্যার, ডিভিশনটা স্যার ইজি হয়ে যাবে। স্যার, এভাবেও তো করা যায়। একটু পাঠাবা? আচ্ছা, আজ আমি দেখছি, দাঁড়াও দাঁড়াও, ওয়েট। একটু দাঁড়াও। হ্যাঁ, বলো। 5 × 3 × 5, এটা থেকে বইতে আছে? রুলসটা তো মানে বইতে নাই।
এটা তো আছে ইউক্লিড মেথড। বইতে কি এটা মেনশন করা আছে? বইতে কি মেনশন করা আছে এটা? ঠিক আছে। কোথায় আছে? স্যার এখানে আছে। কত নম্বর পেজ আমাকে বলো? স্যার 18 এ আছে। পেজ নাম্বার 18 এ? ইয়েস স্যার। ওটা এলসিএম। ওটা তো এলসিএম। বাট স্যার এই সেম মেথডটা ইউজ করে এইচসিএফ বের করা যায়, খালি স্যার নিচের গুলো জানি নিচেগুলো মাল্টিপ্লাই বানাতে হয়, হ্যাঁ, কিন্তু সমস্যা কি, এটা কি স্কুলে অ্যালাউ করবে কিনা এই মেথডটা বইতে মেনশন নাই, এটাই সমস্যা। স্যার এভাবে ক্লাস 5 এ করা আমাদেরকে অ্যালাউ আচ্ছা, কি? করে। কি স্যার ক্লাস 5, স্যার ক্লাস 5 এ এভাবে করতাম। ক্লাস 5 এ? স্যার ক্লাস 5 এ এভাবে করতাম স্যার, ক্লাস তিনটাকে 5 এ এভাবে একসাথে করতে নিয়ে। এখন টিচারে কি অ্যালাউ করবে? যদি টিচারে অ্যালাউ করে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু অনেক টিচার বলবে এটা বইতে নাই কেন করছো। আবার অনেক সময় তোমাকে বলে দিবে যে বাই ডিভিশন মেথড। এক্ষেত্রে যেটা হবে, তোমাকে টিচারে মেনশন করে দিবে যে বাই ডিভিশন মেথড। বুঝুনি? ইয়েস স্যার। এই জিনিসটা স্যার তুমি, আমাদের দুইটা রুলসই করায় স্কুলে। ঠিক আছে তোমাদের উপর। বুঝা যাচ্ছে আরিফ? এরপর নেক্সট, শেষ করা শেষ? ইয়েস স্যার। আচ্ছা, এবার হাউ মেনি কন্টেইনার্স অফ মিল্ক ডাজ ইচ ড্রাম কন্টেইন? এটা তো ইজি, এটা পারা যাবে। তারপরে 3, there are 3 drums, এবার সেম ম্যাথ দিছে আরেকটা, দেখছো? তো এটা তো তোমরা পারবা আশা করি, তাই না? তাহলে এই ইয়েস চ্যাপ্টারটা স্যার। মোটামুটি ক্লিয়ার এখন তোমাদের? ক্লিয়ার না? ইয়েস স্যার। আচ্ছা, এরপর, আচ্ছা তোমাদেরকে কি যদি আমি 7টা করে দিলে কি তোমাদের প্রবলেম হবে? স্যার 7টা সিবিকিউ? মানে আমার ক্লাস টাইম যদি 7টা করে দিই প্রবলেম হবে নাকি তোমাদের? নো স্যার। পড়া মুক্তাদির, ইয়েস স্যার। তোমাদের কি আমি যদি ক্লাস টাইমটা 7টায় নিয়ে আসি তোমাদের প্রবলেম হবে? পড়া মুক্তাদির, তোমাদের কি প্রবলেম হবে? হ্যালো, কথা বলো, শুনতে পাচ্ছি না ভাইয়া। ভালো হয়। শুনো, নেক্সট ক্লাসে আমি তোমাদের আরো 6টা সিকিউ দেই। হ্যালো আদ্রিতা, স্যার। চ্যাপ্টার থেকে 1.6 থেকে, ওকে স্যার। আর এমসিকিউ দিই মুক্তাদির, ওকে? স্যার মুক্তাদির, আমি আপনাকে স্যাটারডেতে হোমওয়ার্ক সেন্ড করতে পারবো। সমস্যা নেই, কিন্তু তুমি তো আমাকে হোমওয়ার্ক পাঠাচ্ছ না কেন আদ্রিতা? স্যার আমাদের ক্যাডেটের এক্সাম গুলোর জন্য অনেক বেশি পড়তে হয়, এর জন্য স্যার টাইম থাকে অনেক না। বেশি পড়তে হয়? ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওকে তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট ক্লাস 8টা বাজে, কেমন? ওকে স্যার।
ওকে স্যার। আল্লাহ হাফেজ।